নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। বাজারে গেছিলাম, একটু বাজারে মোবাইলটা নিয়ে যাই না, বাসায় আসছি। এই যে দেখো কত বড় মোরগ আনছি। এটাকে বলে টাইগার মোরগ। এইটার ওজন হলো 4.5 কেজি। এই যে দেখো, আকাশ খেতে চাইলে আর কি কয়েকদিন বলছে আমাকে, কিন্তু মানে আমি দেখিও না এত বড় মোরগ যে আছে, আমি দেখি না, আজকে সর্বপ্রথম দেখলাম। দেখো কত বড় পাখা, দেখো দেখছ? এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে, হ্যাঁ তাকা, এইদিকে। 4.5 কেজি ওজন। সাথে থাকো, ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি তো বাজার থেকে মোরগ নিয়ে আসলাম, আর একটা দরকারেও গেছিলাম বাজারে। পরে আকাশে যে খাইতে চাইলো, মোরগটার নাম নাকি টাইগার মোরগ। টাইগার মোরগ নিয়ে আসছি। এই যে এখন আমি মুনিয়ার বাবা চলে আসবে, উনি আসতে আসতে আমি এদিকে পেঁয়াজ রসুন আদাটা খোসা ছাড়িয়ে নিই, তারপর অন্য কিছু করবো। কয়েকদিন আবার শ্বশুর শাশুড়ি বাসায় ছিল, এদিকে আমি অসুস্থ ছিলাম। আমার একটু কমার পরেই শ্বশুর শাশুড়ি আসছিল বাসায়। শ্বশুর অসুস্থ হয়েছিল, পরে কয়েকদিন ভালোই মানে একটু ভিডিও দিতে পারি না ঠিক মতো। বাসায় অসুস্থ রোগী থাকলে তো ঝামেলা হয়, এই আর কি। কি করব, কারণ সংসারটাই হলো আগে, তারপর সবকিছু। পেঁয়াজ রসুনটা খোসা ছাড়িয়ে তারপর মুনিয়ার বাবা আসতে আসতে আমি এদিকে এগুলো সেরে নিই। পরে উনি আসার পর ওনার সাথে মোরগটা একটু পরিষ্কার করে দেবো। বারবার কারেন্ট যাইতেছে আবার আসতেছে, এমন পরিস্থিতি। কারেন্টে খুব সমস্যা করে। এই এখন আসলো, আবার চলে যাবে, এইভাবে চলে। গরমের সিজনটাতে আর কি বেশি কারেন্ট চলে যায়। এখন আদাটা দিয়ে নিই। বন্ধুরা, মুনিয়ার বাবা চলে আসলো, এখন এটাকে কি করা হবে? কাটা হবে, বলি দেওয়া হবে। আরে মা লাগে, আমি খাই না, কিন্তু এরা খায়। খাওয়াটা আসলে কিন্তু উচিত না। তারপরে এটা আমি বললে তবে সবাই খায়, মা ত্যাগ করে তারপরে করতে হয়। মুনিয়ার বাবা অনেক যুদ্ধ করতেছে বন্ধুরা, আর তাড়াতাড়ি তো ওনার সবসময় তাড়াতাড়ি লেগে থাকে। একটু সাহায্যের কথা বললে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি করলে তো হয় না। এটা কি খাসি নাকি? ওই তো এরকম টাইগার, বুঝো নাই? টাইগার, হ্যাঁ। চাপাতি দরকার আছে, চাপাতি দেখা। বন্ধুরা, আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল ইন্ডিয়া থেকে কোন এক দিদি, বলছে সুমিত্রা দিদি আমার কি হয়। মৃত্তিকার মায়া ওই চ্যানেলে সুমিত্রার ভাই বিনয়। বিনয় হলো আমার ছোট ভাই, আর সুমিত্রা হলো আমার যা। কিন্তু আমার বিয়ের আগে থেকে ছোটবেলার সম্পর্ক হলো আমার বোন হয় সম্পর্কে, কিন্তু বিয়ের পর আমার যা হয়ে গেছে, আমার আপন মামাতো যা। আমার এই ছোট মুনিয়ার বাবা হলো বড়। তারপর সুমিত্রার হাজবেন্ডের নাম হলো নেপাল, সে দেশের বাইরে থাকে। সুমিত্রা আমার যা হয়। সুমিত্রা কোথা থেকে বলছিল? ইন্ডিয়া থেকে বলছে, কি হয় জানার জন্য। ওইটা তোমার ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ, তাই না? বন্ধুরা, মোরগটা কাটা হয়ে গেল, টাইগার মোরগ। মুনিয়ার বাবা চলে গেল আবার দোকানে।
এখন আমি রান্নাটা করে নেই, যা ছিল ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেই। কারণ দেখা যায় যে বাজারে দেরি করে গেলে আর কি রান্নাটা দেরি হয়। বাজার যেদিন আনা হয় ওই দিন তো এমনিতেই দেরি হয়। আজকে আবার সকালের ওই বাজারে যাওয়া হয় নাই, আগের পুরাতনটাই গেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিই, গোটা জিরে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। পেঁয়াজটা বাদামি কালার করে তারপর অন্য সব মশলা দেবো। মাংস আমি এতটুকু নিয়েছি, বেশি রান্না করি আজকে, আর কিছু রেখে দিয়েছি ফ্রিজে। আজকে সব বাটা মশলা দেব। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, আগে হলুদ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তারপরে যে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, এই জন্য কালারটা হলুদ হয়েছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এই যে এখন পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। আকাশটা চলে আসছে, দেখা যায় রান্না তো হয় না। আবার হয়তো স্নান করবে, স্নান করতে করতে হয়ে যাবে রান্নাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কা শুকনো লঙ্কা মেয়াপত্র বেটে নিয়েছি দিয়ে দেব। পাটা ধোয়া জলটাও দিয়ে দিই। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফাটিয়ে। মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো মশলাটা আমি কত সুন্দর করে কষিয়ে নিতেছি, যেমন কালার দেখতে সেই হয়েছে। মশলায় তেলটা উঠে গেছে, কষানো হয়ে গেছে মশলাটা। এখন মাংসটা দিয়ে দেবো। এই দেখো কত মাংস, 2 কেজি মাংস নিয়েছি। এখানে মাংসটা দিয়ে দিই। অনেক মাংস। বন্ধুরা এইখানে আমি এই যে কয়েকটা আম শুকিয়ে দিয়েছি, কাঁচা আমের কান্ডি, কাঁচা আম কান্ডি বানিয়েছি কয়েকটা। বারান্দায় একটু রোদ আছে তো এখানে বসিয়েছি। প্রচুর রোদ উঠছে, এত রোদ বাবা। আজকে থাকা যাচ্ছে না রোদে। গতকাল আবার এরকম ছিল না, এত রোদ ছিল না। এটা আমি ফুড কালার দিয়েছি।
আর এটা হলুদ কালার দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দুইটাই। ওইখানে দিদি দাঁড়িয়ে আছে, অজার মা, ফারজানার নানি। মুরগি তার আছে, মুরগি পালে তো। আমার ফুল গাছটা আজকে কয়েকটা ফুল ফুটছে, রোদ্রে টলে গেছে। বন্ধুরা দেখি মনিয়ার বাবা কি করতেছে। আজকে দেখো কত রাত হয়ে গেছে আসতে আসতে। বাবির জন্য ডাব নিয়ে আসছি। ও দুপুরে তো ওই যে মুরগটা কেটে চলে গেল, যা ছিল এগুলোই খাওয়া দাওয়া করে আসতে পারে না আর। কারণ আকাশও আজকে আসতে পারে নাই, দুজনের জন্য আর কি দোকানে ভাত দিয়ে আসছিলাম। গরমের জন্য আর ওই যে পরে যে আস্তে আস্তে তো রাত হয়ে গেছে, এখন একটু খাবে। কারণ সেই রান্না করতে আমার মানে একটু দেরি হয়েছিল। তারপরে ওই যে এই দেখা গেল যে মুরগ আনার পর আবার কাটলো মুনিয়ার বাবা। চলো খাও। এদিকে প্রচুর গরম, কারেন্ট বারবার চলে যাইতেছে আসতেছে। মুনিয়া তো এই যে পড়াশোনা করতেছে, মুনিয়ার হাতে আবার ডাব দিছে। মুনিয়ার বাবা তো মুনিয়াকে কিনে বিনিয়ার কি কোনো কিছু বুঝে না। দেখি না, এদিকে তাকাও, বন্ধুদের একটু কিছু বলো না কেন? দেখি এদিকে তাকাও, কথা বলো দুইটা, একটা বন্ধুদের হাই বলো না কেন? ওগুলাকে তোমার বইলা দেওয়ার লাগবো? তাকাও দেখি, কথা বলো, কেমন আছো বন্ধুরা জিজ্ঞেস করার লাগে না? বন্ধুরা মুনিয়ার বাবা তো ওই যে এখানে খেতে বসছে, কারণ প্রচুর গরম, তো কোনো রুমে আর কি টেকা যাচ্ছে না, এত গরম। পরে বললো যে এই পাশের এই যে বারান্দা দিয়ে আর কি একটু ওই যে বাতাস হালকা একটু আসে, পরে যে এই রুমে বসছে। বললো যে এখানে একটু জায়গা আছে, এখানে বসি। সারাদিন আজকে প্রচুর রোদ ছিল। পরে যে খাওয়া দাওয়া করতেছে এখন, কারণ দুপুরেও তো খাইতে পারে নাই। আবার ফোন আসছে। মাংস তো আরো কয়েক পিস নিয়েছিল, খাওয়া শেষ। আমি তো আগে খেয়ে নিয়েছি, কারণ 10:30টার উপরে বেজে গেছে। পরে মুনিয়ার বাবা বসছে, আকাশ আবার এখনো আসে নাই। আকাশের আর একটু দেরি হবে, কারণ দোকানে বসছে আকাশ। দুজনে মানে আজকে খুবই ব্যস্ত ছিল, এই জন্য খাওয়াটাও খাইতে পার নাই। মোবাইল বারবার বন্ধ হয়, কারণ মোবাইল কেনারও টাকা নেই মুনিয়ার বাবার। এই জন্য যে মোবাইল রে আচার দিল রাগে। ঘাটটা কাট করে খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো, খুব স্বাদ হয়েছে মনে হয়। এখন কথাও বলবো না, মানে এত স্বাদ হয়েছে রান্নাটা। টেস্ট হয়েছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।